ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما সূরা আল আনফাল ৮ নং সূরা প্রথম আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা তারা তোমাকে জিজ্ঞেস করে, তোমার থেকে জানতে চায়, আনিল আনফাল অতিরিক্ত মাল সম্পর্কে, বাড়তি মাল, অতিরিক্ত মাল, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে গনিমতের মাল পাওয়া গিয়েছে এই মালের ভাগাভাগি নিয়ে সাহাবাদের মধ্যে যে বিবাদ, যারা যুদ্ধ অংশগ্রহণ করছে তাদের এক ধরনের দাবি, যারা অংশগ্রহণ করেন নাই বিভিন্ন ওজর দেখিয়ে নবীজির কাছে বলে তারা যুদ্ধ থেকে বিরত থাকলেন। এরপর যখন যুদ্ধ বিজয়ী হলো, গনিমতের মাল যারা যুদ্ধ করেছে তারা গনিমতের মাল সংগ্রহ করেছে, তাদের আয়ত্তে নিয়ে আসছে। এই নিয়ে যখন দুই দলের মধ্যে মতানৈক্য তৈরি হলো, গনিমতের মাল ভাগ নিয়ে পরিশেষে তারা এই ব্যাপারটা রাসূলের কাছেও নিয়ে আসবেন, দাবি দাওয়া জানাবেন। সেটা আল্লাহ জানতেন। আসার আগেই আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দিলেন কি রায় দিবেন, কি ব্যবস্থা নেবেন, কীভাবে তাদের সাথে কথা বলবেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল তারা যদি জানতে চায়, আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আনফাল সম্পর্কে, অর্থাৎ গনিমতের মাল সম্পর্কে, বাড়তি যে মাল, অতিরিক্ত যে মাল তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভের পর কুড়িয়ে আনতে পেরেছে, তাদের অধীনে নিয়ে আনতে পেরেছে, সেই মাল নিয়ে যদি তারা কোনো কিছু জানতে চায়, কোনো ব্যাপারে, এই ব্যাপারে যদি আপনাকে কোনো প্রশ্ন করে, তখন আপনি বলবেন কুলিল আনফালু লিল্লাহ, অতিরিক্ত যা অর্জিত হয়েছে অর্থাৎ গনিমতের মাল, সেটা একমাত্র আল্লাহর জন্য। এটার মালিক আর কেহ না, শুধুমাত্র আল্লাহ, তার রাসূল এবং তার রাসূল। ফাত্তাকুল্লাহ, আল্লাহ সাবধান করছেন যারা বিবাদে লিপ্ত গনিমতের মাল নিয়ে, যে আল্লাহকে ভয় করো। আল্লাহ হচ্ছেন এই গনিমতের বাড়তি যে মালগুলো উদ্ধার হয়েছে এবং সেগুলোর মালিক আল্লাহ এবং তার রাসূল। ওয়া আসলিহু,
যাতা বাইনিকুম, যে বিবাদ তোমাদের মধ্যে, সেই বিবাদ তোমরা মীমাংসা করে ফেলাও, সংশোধন করে ফালাও। এই গনিমতের বাকবণ্টন নিয়ে দু দলের মধ্যে যে মতবিরোধ, মত পার্থক্য, যে বাদানুবাদ, এটা যেন তারা সংশোধন করে নেয়। এবং আর তারা যেন আল্লাহর আনুগত্য করে, রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য করে। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারের মুমিন হতে চাও। সকলে সাহাবী ছিলেন। নবীজির জীবদ্দশা যারা যুদ্ধের ময়দানে নবীজির সাথে অংশগ্রহণ করে যুদ্ধ জয়লাভ করছে, আর যারা যাইতে পারেন নাই বিভিন্ন অজুহাত দেখিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, আর যখন যুদ্ধ লাভ করে গনিমতের মাল পেয়েছে, এই মালের ভাগবণ্টন নিয়ে যখন দুই দলের বিবাদ, তখন আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে এই মালের মালিক আল্লাহ এবং তার রাসূল। তারা যেন আল্লাহকেই ভয় করে, আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে। যদি মুমিন হতে চায়, মুসলমানের খাতার যদি তাদের নাম রাখতে চায়, তারা যেন আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে। যদি সত্যিকারের মুমিন তারা দাবি করে, ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার মুমিনের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ। মুমিন কারা, কারা মুমিন, একনিষ্ঠ মুমিন কারা, সত্যিকারের মুমিন কারা, আল্লাহ এই আয়াতে সে সংজ্ঞা দিচ্ছেন, সে উদাহরণ দিচ্ছেন, সে ব্যাখ্যা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, অবশ্যই মুমিন কারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই হচ্ছে মুমিন যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম বলা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহর নাম শোনা মাত্র, আল্লাহর আয়াত শোনা মাত্র, আল্লাহর কথা শোনা মাত্র তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়, তেলাওয়াত করে শোনানো হয়, বর্ণনা করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানের মধ্যে শক্তি বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা মুমিন তারা আল্লাহর উপরে, তাদের প্রতিপালকের উপরে সবসময় ভরসা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু রিজিক তাদেরকে দেওয়া হয়েছে তা থেকে সাধ্য মতন তারা খরচ করে, ব্যয় করে। এরাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন।
আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন কারা, সলিড মুমিন কারা, খাঁটি মুমিন কারা, তাদের উপমা, তাদের উদাহরণ, তাদের সংজ্ঞা আল্লাহ আয়াতে দিয়ে ফাইনাল করে দিয়েছেন যে মুমিন কারা হবে, সত্যিকারের মুমিন কারা হবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট মর্যাদা, সম্মান, ওয়া মাগফিরা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম সম্মানিত রিজিক। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক। এবার শুরু থেকে এ পর্যন্ত যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, এই আয়াতগুলোর কারণ আল্লাহ বর্ণনা করলেন যে কি কারণে তাদের মধ্যে এই বিবাদ ঘটল, সেগুলোর বর্ণনা আল্লাহ এখানে তুলে ধরলেন। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যেভাবে আপনাকে বের করেছেন আপনার প্রতিপালক আপনার ঘর থেকে একটা বাস্তবতা সামনে রেখে, একটা বাস্তবতাকে সামনে রেখে, আল্লাহর একটা পরিকল্পনাকে সামনে রেখে যে আপনাকে আপনার প্রতিপালক আপনার ঘর থেকে বের করেছেন। কিন্তু ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, একদল মুমিন সাহাবী তাদের এই বাস্তবতাটা ছিল অপছন্দ। সেই মুহূর্তে, যে মুহূর্তে যুদ্ধে যাওয়ার পারমিশন হয়েছে, অনেকে সে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি ছিল না। এক একজনে এক একটা ওজর দেখিয়ে পিছু হটতে লাগলেন। এক একজনে এক এক সমস্যা, যে আমার স্ত্রী অসুস্থ, কেউ বলছে আমার খেজুর ফাঁকি নিচে পড়ে যা, এরকম বিভিন্ন কারণ দেখিয়ে তারা পিছিয়ে পড়লেন। মূলত সমস্যা হচ্ছে যে এই যুদ্ধে অংশগ্রহণ করা এটা তাদের অপছন্দ ছিল। এই মুহূর্তে যুদ্ধে যাওয়া এটা তারা সাপোর্ট দেন নাই। সেটি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে এরা চায় না যে যুদ্ধে যেতে। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যে বাস্তবতার দ্বারা, যে বাস্তবতাকে সামনে রেখে আল্লাহ আপনাকে আপনার ঘর থেকে বের করলেন, অর্থাৎ যুদ্ধের জন্য আল্লাহ পারমিশন দিলেন, অর্ডার করলেন, অথচ আপনার সাথে একদল তা অপছন্দ করে। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদা মা তাবায়্যানা, বাস্তবতা দেখার পরেও তারা আপনার কাছে ওজরে নিয়ে আসছে। সৈন্য সংখ্যা ছিল কম, তেমন প্রস্তুতিও ছিল না, খাওয়ার পানি থেকে শুরু করে খাদ্য, অস্ত্রশস্ত্র সব দিক দিয়ে কমতি ছিল। এই বাস্তবতা তারা দেখছে, দেখার পরেও এরা যুদ্ধ থেকে সরিয়ে পড়ছে। কারণ কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউত, তারা মনে করছে তাদেরকে যেন জোর করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াহুম ইয়ানজুরুন, আর তারা অসহায়ের মতন সেই মৃত্যু দেখছে। যখন দেখছে শত্রু সংখ্যা বেশি, নির্ঘাত সেখানে মৃত্যু, ফিরে আসতে পারবে না, এটা তারা স্বচক্ষে দেখছে। বাস্তবতাটা তাদের সামনে তারা দেখছে, সেজন্য তারা
এক একজনে এক একটা ওজন নিয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়াইছে। তা আল্লাহ সেটা এখানে ব্যাখ্যা করছেন, কান্নামা ইউসাকুনা ইলাল মাউত, মনে হচ্ছে তাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা তারা প্রত্যক্ষ করছে, দেখতেছে। তারা তো দেখতেছে শত্রু সংখ্যা তাদের অনেক, আর এখানে শত্রু সংখ্যা মুসলমানদের সংখ্যা খুব কম, এবং পূর্ব থেকে কোনো প্রস্তুতিও ছিল না। হঠাৎ পারমিশন, হঠাৎ যুদ্ধের প্রস্তুতি, হঠাৎ যুদ্ধে যেতে হবে। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ, তা আল্লাহ অঙ্গীকার করলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা যুদ্ধে যাবে, এদের সাথে আল্লাহ অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন যে দুইটি দলের এক দলকে আল্লাহ বিজয়ী করে দিবেন। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ, স্মরণ করো যখন তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করলেন, ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম, দুই দলের একটি দল তোমাদের হবে, অর্থাৎ তোমরা একটা দলের সাথে তোমরা বিজয়ী হবে, যে দলটার সাথে যুদ্ধ করার অর্ডার হয়েছে, পারমিশন হয়েছে। ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম, যাদের সাথে যুদ্ধ করার অর্ডার ছিল না, যে দলটির সাথে, তারা সিরিয়া থেকে, তারা ব্যবসায়িক বণিক ছিল, মাল সাবানা নিয়ে তারা মক্কা থেকে মদিনার পথে, মদিনার দিকে আসতেছে। এখন তারা চাইতেছে যাদের সাথে অস্ত্র নাই, আছে শুধু মাল, ব্যবসায়িক মাল, এদের সাথে যুদ্ধ করতে। এরা যেন, এদের সাথে যুদ্ধ করলে যেন এরা গনিমতের মালও বেশি পায়, এবং ওদের সাথে যেহেতু অস্ত্রশস্ত্র নাই, এরা খুব সহজে এদের সাথে বিজয় লাভ করবে। কিন্তু এদের সাথে যুদ্ধ করার কোনো অর্ডার ছিল না, ছিল ওদের সাথে যারা যুদ্ধ করার জন্য, যে সমস্ত কাফেররা যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে আসছে, অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি হয়ে আসছে। এই মুহূর্তে যুদ্ধে ডাক দিলেন আল্লাহর রাসূল। তো এখন যারা যুদ্ধে যাইতে রাজি ছিল না, তাদের ইচ্ছা ছিল ওই দলটির সাথে যুদ্ধ করতে, যারা আরবের বণিক ছিলেন, ব্যবসায়িক বণিক ছিলেন, যে তাকুনু লাকুম, যে তাদের সেই ধন সম্পদ, মাল যা কিছু তাদের সাথে ছিল, সেগুলো যেন তাদের আয়ত্ত চলে আসে, তারা যেন তাদের সাথে বিজয় লাভ করে। এটা আল্লাহর ইচ্ছা ছিল না। আল্লাহর ইচ্ছা কী ছিল? ওয়ায়ুরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, আল্লাহর ইচ্ছা ছিল তিনি তার কথা দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করবেন, প্রতিষ্ঠিত করে তিনি দেখাবেন। ওয়ায়াকতা'a দাবিরুল কাফিরিন, এবং কাফেরদের মূল কেটে দিবেন। যারা অস্বীকারী, যারা মুশরিক কাফের, যারা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য পুরো সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে আসছে, এদের মূল উৎপাদন করে দিবেন, এদের মূল কেটে দিবেন। এটা ছিল আল্লাহর ইচ্ছা। আর এক দলের ইচ্ছা ছিল নিরস্ত্র যারা মদিনার দিকে ব্যবসায়িক মাল নিয়ে আসছে, তারা ওদের সাথে যুদ্ধ করবে। আর ওদের অস্ত্রশস্ত্র বেশি, খাওয়ার বেশি, প্রস্তুতি আগ থেকে ছিল নিশ্চিত, তাদের সাথে যুদ্ধ করলে মৃত্যু নিশ্চিত, অবধারিত। সেজন্য অনেকেই বিভিন্ন ওজোর দেখিয়ে যুদ্ধ থেকে কেটে পড়ল, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ ছাড়াই তারা বিজয় লাভ করলো, মুসলমানরা বিজয় লাভ করলো। বিজয় লাভ করে অনেক গনিমতের মাল তারা তাদের অধিকারে নিয়ে আসলো। আর সে মাল বাগবন্টন নিয়ে তখন তাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হলো। তাদের দাবি যে আমাদের তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সমস্যা থাকার কারণে আমরা রাসূলের থেকে অনুমতি নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করছি না। এখন গনিমতের মাল আমরা কিছু হলেও আমরা পাবো। এই নিয়ে যখন মতভেদ
তৈরি হলো, তখন এই নিয়ে তারা যখন রাসূলের কাছে যাইবেন, রাসূলের কাছে এই সমস্ত অভিযোগ জানাইবেন, তখন কি রায় দিবেন, কি ফয়সালা দিবেন, সেটি আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে। পরে শেষ আয়াত আল্লাহ বলছেন লিইউহিক্কাল হাক্ক, আল্লাহ সত্যকে সত্য পরিণত করবেন, অয়ুবতিলাল বাতিল, আর বাতিলকে তিনি কি করবেন, বাতিলের অবসান ঘটাবেন, অসত্যের অবসান ঘটাবেন, সত্যকে সত্য পরিণত করবেন। আল্লাহু কারিহাল মুজরিমুন, যদিও অপরাধী যারা, তাদের কাছে এটা অপছন্দ লাগবে। তাহলে আমরা মুমিন কারা, কি কি গুণ থাকলে মুমিন হও, আমরা এই সূরার শুরুতে কয়েকটি আয়াত থেকে জানতে পারলাম। এরপরে সূরা মুমিন 18 পারা 23 নং সূরার মধ্যে এখানেও মুমিনদের কিছু কোয়ালিটি, মুমিনদের কিছু গুণ আল্লাহ এখানে বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, কার্যত সফল হবে মুমিনরাই, শেষ পর্যন্ত মুমিনরাই সফল হবে। যে যাই করুক, যে যেভাবেই চলুক, জয় হবে, সফল হবে মুমিনরাই। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, শেষমেশ কার্যত শেষ পর্যন্ত মুমিনরাই সফল হবে। এখন মুমিনরাই সফল হবে, তার আগে সূরাত মুমিন কারা আল্লাহ বর্ণনা করছেন, আর এখানেও বর্ণনা করছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, কি কি কোয়ালিটি থাকলে মুমিন হয়। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে, তাদের সলাতের মধ্যে বিনয়ী, আল্লাহকে ভয় করে চলে। যারা তাদের সালাতের মধ্যে আল্লাহকে ভয় করে, ছেলে বাপকে যেরকম ভয় করে, মাকে যেরকম ভয় করে, আবার স্ত্রী স্বামীকে যেরকম ভয় করে, স্বামী স্ত্রীকে যেরকম ভয় করে, কর্মী নেতাকে যেরকম ভয় করে, ছাত্র শিক্ষককে যেরকম ভয় করে, আল্লাহকে কি সেরকম ভয় করে? আমরা যে যে কাজে থাকি না কেন, তা আল্লাহ বলছেন মুমিন তো তারাই, সফল মুমিন তো তারাই, সাকসেসফুল তারাই হবে যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী, আল্লাহকে ভয় করে চলে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আরেকটা কোয়ালিটি হচ্ছে মুমিনের, যে তারা বেহুদা আলাপ, অহেতুক কর্ম যেগুলো, অহেতুক কার্যকলাপ যেগুলো, বিভিন্ন আড্ডা, যেগুলো দ্বারা সমাজেরও উপকার হয় না, নিজের উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হয়, এসব আজে বাজে আড্ডা থেকে, আজে বাজে কথাবার্তা থেকে, বেহুদা আলাপ থেকে যারা নিজকে বিরত রাখে, এটাও একটা কোয়ালিটি মুমিনের, সফল মুমিন যারা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং তারা সফল মুমিন তাদেরকে পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় তার সবগুলো করে, যা যা করণীয়, কোনটা হালাল কোনটা বৈধ
কোনটা অবৈধ, এগুলি বুঝে শুনে যারা নিজের জীবন পরিচালিত করে নিজকে পরিশুদ্ধ করে, এটাও সফল মুমিনের একটা কোয়ালিটি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারা সফল মুমিন যারা তাদের যে যৌবনের যে চাহিদা, এটাকে তারা রক্ষা করে, হেফাজত করে, এই ব্যাপারে তারা যত্নশীল থাকে। ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র তারা তাদের স্ত্রী, বৈধ স্ত্রী, আও মা মালাকাত আইমানুহুম, আর তাদের অধিকারভুক্ত দাসী, তাদের বৈধ স্ত্রী আর তাদের বৈধ অধিকারভুক্ত যে দাসী, এদের সাথে তাদের যে যৌন চাহিদা, এটা তারা পূরণ করতে পারবে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এতে তাদের প্রতি দোষ ধরা হবে না, তাদের উপর এটা দোষ ধরা হবে না, এটা অন্যায় হবে না, এ নিয়ে তাদেরকে তিরস্কার করা হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, এর বাহিরে নিজের বৈধ স্ত্রী এবং নিজের অধিকারভুক্ত দাসী ব্যতীত অন্য কোনো পন্থা, অন্য কোনো পদ্ধতিতে যদি যৌন চাহিদা নিবারণের পথ খোঁজে, চেষ্টা করে, ফাউলাইকা হুমুল আদুন, ওরাই হবে সীমা লঙ্ঘনকারী। এটাও মুমিনের একটা কোয়ালিটি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর সফল মুমিন তারা যারা তাদের আমানতসমূহ এবং তাদের কৃত ওয়াদা, যাদের সাথে ওয়াদা করে, এই ওয়াদা রক্ষা, আমানত রক্ষার মধ্যে যারা যত্নশীল হয়, যারা রক্ষা করে, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, খেলাফ করে না, এবং কোনো কিছু আমানত রাখলে যার আমানত তাকে সাওয়ামাত্রে ফিরিয়ে দেয়, আমানত রক্ষা করে, এটাও মুমিনের একটা কোয়ালিটি। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর তারা সফল মুমিন যারা তাদের সলাতের উপরে যত্নশীল, মনোযোগী। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই তারা মুমিন, সফল মুমিন, ওরাই কি হুমুল ওয়ারিসুন, তারা অধিকারী হবে, উত্তরাধিকারী হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাত, সর্বোচ্চ জান্নাত যেটা, সেই সর্বোচ্চ জান্নাত ফিরদাউসের উত্তরাধিকারী তারা হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। এ হচ্ছে মুমিনের কোয়ালিটি। 23 নং সূরার শুরুতে আল্লাহ উল্লেখ করেছেন, আবার 8 নং সূরার শুরুতেও আল্লাহ উল্লেখ করেছেন মুমিন কারা, মুমিনের কোয়ালিটি, গুণ কেমন হবে, তাদের আমল কেমন হবে, ঈমান কেমন হবে, আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করলে, আল্লাহর কথা শুনলে, আল্লাহর কথা কেউ স্মরণ করলে তাদের অন্তর কেমন হবে, সেসব কিছু আল্লাহ এখানে তুলে ধরছেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হওয়ার যোগ্যতা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের
উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন। এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।